নমস্কার বন্ধুগণ, এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি এটা পুরোপুরি জনস্বার্থের জন্য বানাচ্ছি। আর আমার কম্পিউটারে খোলা ওয়েব পেজটা দেখে আপনারা বুঝতেও পারছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আমি নকল 10 টাকার কয়েনের বিষয়ে নিজস্ব কিছু বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন যে এই নকল 10 টাকার কয়েন নিয়ে সারা রাজ্যে তোলপাড় হয়ে রয়েছে। শুধু এই রাজ্যে নয়, দেশের অনেক রাজ্যে এই নিয়ে তোলপাড় হয়ে রয়েছে। আর সাধারণ মানুষ অবভিয়াসলি বিভ্রান্তিতে পড়েছেন কি করবেন এই 10 টাকার কয়েন নিয়ে। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই নকল 10 টাকার কয়েন শুধুমাত্র একটা গুজব। একটা গুজব রটানো হয়েছে আর এটা নিয়ে সাধারণ মানুষ আর ব্যবসায়ীদের মনে অযথা একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এবার আমার এই বক্তব্যর আমি কোনো মূল প্রমাণ আপনাদের কাছে তুলে ধরবো না, শুধু তুলে ধরবো কিছু তথ্য। আর এই ভিডিওর একটা সেকেন্ড পার্ট থাকবে, তাতে আমার কাছে তিনটে ডিজাইনের 10 টাকার কয়েন আছে আর সেটা একটা ছোট্ট ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই ক্লিপ আর এই যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, সেই তথ্য আর ক্লিপটাকে আপনারা কম্পেয়ার বা ট্যালি করে আপনারা নিজেরাই বিচার করবেন যে আমি ঠিক বলছি কিনা ভুল। আর যদি মনে করেন যে আমি ঠিক বলছি, তাহলে আপনাদের দায়িত্ব থাকবে যে এই ভিডিওটা আপনারা যতটা পারবেন শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা অনেক অনেক মানুষ দেখতে পারে। আর এই যে গুজব যেটা রটানো হয়েছে বা রটে আছে, এটা যত তাড়াতাড়ি হোক আমাদের রাজ্য বা এই দেশ থেকে মুছে যায়। তো প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি 24 ঘন্টার ওয়েবসাইটে রয়েছি। 24 ঘন্টা খুব পপুলার একটা নিউজ চ্যানেল। আর সেখানে দেখানো হয়েছে রিয়েল কয়েন কোনটা আর ফেক কয়েন কোনটা। রিয়েল কয়েনে দেখানো হয়েছে যে তাতে 10টা স্ট্রিপ থাকবে, যার লোয়ার পার্টটা সিলভার পোর্শনে থাকবে, কয়েনের সিলভার পোর্শনে থাকবে। 10 লেখাটা আপার পার্টটা হচ্ছে সিলভার পোর্শনে থাকবে আর লোয়ার পার্টটা এই গোল্ড রিংয়ের ওপরে থাকবে। আর এই স্ট্রিপ আর 10 লেখার মাঝখানে আমাদের কারেন্সি সিম্বল, মানে আমাদের রুপিজের সিম্বলটা মাঝখানে থাকবে। ফেক কয়েন ফেক কয়েনে দেখানো হয়েছে যে তাতে 15টা স্ট্রিপ থাকবে। আর ফেক কয়েনের যে 10 লেখাটা পুরোপুরি সিলভার পোর্শনে, কয়েনের সিলভার পোর্শনে থাকবে আর এতে কোনো রুপিস সাইন থাকবে না, রুপিস সিম্বল থাকবে না। এবার আমি চলে যাব যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো বলছিলাম, তার ভিতরে ফার্স্ট তথ্যে আমি চলে যাব। তার আগে আমি বলে রাখি, আমি এখানে যতগুলো ওয়েবসাইটে যাচ্ছি সবকটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর সেই ডেসক্রিপশনে গিয়ে আপনারা পুরো তথ্যটা আপনারা ফুল পড়তে পারবেন, পুরোপুরি ডিটেলসে পড়তে পারবেন। আমি শুধু এখানে একটা সামারি দিয়ে দেবো, তথ্যটা আমি যেটা আমার দরকার সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি চলে যাবো উইকিপিডিয়ার একটা পেজে। উইকিপিডিয়া আপনারা সবাই ইউজ করেন আমি আশা করি। আর উইকিপিডিয়া অনলাইন লার্জেস্ট অনলাইন এনসাইক্লোপিডিয়া। আর এখানে আমি উইকিপিডিয়া মডার্ন ইন্ডিয়ান কয়েন্স পেজে রয়েছি। সেখানে আমি সরাসরি নিচে স্ক্রল করে যাব। আর এখানে লেখা আছে যে 10 টাকার কয়েন RBI issued a series in denominations of rupee 1 followed by rupees 2 and rupees 10 in 2005। মানে 2005-এ 10 টাকার কয়েনটা ইন্ট্রোডিউস করা হয় আর এটা সার্কুলেশনে আসে হচ্ছে 2006। আর 10 টাকার কয়েনটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট বাই মেটালিক কয়েন, মানে দুখানা মেটাল ইউজ করা হয়েছে, দু রকম মেটাল ইউজ করা হয়েছে এই কয়েনটা বানানোর জন্য। যেটা সিলভার পার্ট আপনারা জানেন, মাঝখানে যে সিলভার পার্টটা সেটা হচ্ছে কপার আর নিকেল দিয়ে তৈরি। আর যেটা গোল্ড কালারের রিংটা আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর ব্রোঞ্জে তৈরি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 2006 সাল থেকে এটা সার্কুলেশনে আছে, মানে 6 সাল থেকে এটা মিন্টিং প্রসেস চলছে, এখনো পর্যন্ত এটা চলছে। এটা RBI থেকে ইস্যু করা হয়েছে। এইবার চলে যাব নেক্সট তথ্যে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপি সাইন। এই রুপি সাইনটা কবে তৈরি হয়েছে? এবার 2009 সালে 5ই মার্চে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, তো ইউপিএ গভর্নমেন্ট থাকাকালীন একটা কন্টেস্ট রাখা হয়েছিল যে যেমন US ডলারের একটা সিম্বল আছে, ইউরোর একটা সিম্বল আছে, সেরকম আমাদের ইন্ডিয়ান কারেন্সিরও এরকম একটা সিম্বল থাকা উচিত, একটা স্পেশাল সিম্বল থাকা উচিত। তো তার জন্য একটা কন্টেস্ট ওনারা রেখেছিলেন। আর 2010 সালে যে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন প্রণব মুখার্জি, এখন যিনি রাষ্ট্রপতি, তখন ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, উনি একটা ডিজাইনকে বেছে নেন। আর
এই ডিজাইনটাকে বেছে নেন, যেটাকে ডিজাইন করেছেন মিস্টার উদয়া কুমার। ইনি হচ্ছেন সেই মানুষ যিনি এই আমাদের নতুন এই সিম্বলটাকে, রুপিজের সিম্বলটাকে ডিজাইন করেছেন। আর সেটাকে অ্যাপ্রুভ করা হয় 26শে আগস্ট 2010-এ। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এটাকে অ্যাপ্রুভ করেছে 26শে আগস্ট 2010 থেকে। মানে 2010-এর থেকে এই আমাদের যত রকম কারেন্সি নোটস বা কয়েন্স আছে তাতে এই সিম্বলটাকে ইন্ট্রোডিউস করা হয়। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি কি বক্তব্যটা রাখতে চাইছি। এই 10 টাকার যে ফেক কয়েন্স যেখানে বলা হয়েছে, যেখানে রুপিস সাইনটা নেই, সেটা কি আদৌ কি 2010-এর আগে তৈরি না 2010-এর পরে তৈরি, সেটা আমি দেখাতে চাইবো। সেটা আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিও সেকেন্ড পার্টে, যেখানে আমি আমার মোবাইল ক্যামেরা দিয়ে আমার তিনটে ডিজাইনে আমার কাছে 10 টাকার কয়েন রয়েছে। সেই ডিজাইনগুলো, সেই কয়েনগুলো স্যাম্পল আমি একটা ছোট ক্লিপে আপনাদের সাথে শেয়ার করবো, এই ভিডিওর সাথে অ্যাটাচ করব। আর আপনারা নিজেরাই বিচার করবেন যে আমি ঠিক বলছি কিনা ভুল। তো আমরা সরাসরি চলে যাব আমরা ভিডিও সেকেন্ড পার্টে। ভিডিও শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কি এই ভিডিওটা আমি মোবাইল ক্যামেরা দিয়ে শ্যুট করছি, আর ভিডিও কোয়ালিটিটা অত ভালো নাও হতে পারে, তাও চেষ্টা করব যতটা সম্ভব ভালো করার। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার কাছে 3 রকম 10 টাকার কয়েন রয়েছে। একদম এক্সট্রিম লেফট সাইডে বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 টাকার কয়েনের ওপরে 10টা স্ট্রিপ রয়েছে, আর তার লোয়ার পার্টটা হচ্ছে, স্ট্রিপের লোয়ার অংশটা হচ্ছে এই সিলভার পোর্শনের ভিতরে রয়েছে। যে 10 লেখাটা হচ্ছে ওপর পার্টটা সিলভার পোর্শনের ভিতরে রয়েছে, আর নিচের পার্টটা হচ্ছে গোল্ড রিং এর উপরে রয়েছে, আর মাঝখানে রুপিজের সিম্বলটা রয়েছে। তো এটা অ্যাজ পার যে 24 ঘন্টা আমরা ওয়েবসাইটটা দেখলাম বা আদার্স প্রিন্ট মিডিয়া যেটা লিখছে, কালকে বর্তমানেও সেম জিনিসটা দেখলাম, সেখানে বলছে যে এই কয়েনগুলো হচ্ছে অরিজিনাল কয়েন। এবার দ্বিতীয় কয়েনে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা 15টা স্ট্রিপ রয়েছে, 10 লেখাটা পুরোপুরি সিলভার পোর্শনের ভিতরে রয়েছে, আর এটাকে 24 ঘন্টা বা বর্তমান কালকে যেটা দেখলাম, এখানে এই কয়েনগুলোকে ডুপ্লিকেট বলা হচ্ছে। 3 নম্বর কয়েনে দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভ রয়েছে, তার নিচে রুপিজ আর 10 লেখা আছে। এটাকেও জেনুইন বলে ধরা হচ্ছে। এবার আপনাদেরকে দেখাবো এই কয়েনগুলো কবে প্রডিউস করা হয়েছিল। এই কয়েনটা মিন্ট করা হয়েছে 2012 সালে। তার মানে হচ্ছে আমরা দেখেছি যে 2010 সালে আমাদের সিম্বলটা রিলিজ হয়েছিল, আর 2012 সালে হচ্ছে এই কয়েনটা। তো অবভিয়াসলি তাতে এই রুপিজের সিম্বলটা থাকা উচিত, কারণ কি 2010-এর পর থেকে যত রকম কারেন্সি নোট, যত রকম কয়েন্স প্রোডাকশন হয়েছে, মিন্ট হয়েছে, সব কটাতেই এই সিম্বলটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এবার চলে আসি নেক্সট কয়েনটায়, যেটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট কয়েন। এই কয়েনটা আমরা প্রোডাকশনে দেখব। প্রোডাকশন হয়েছে 2008 সালে। তার মানে 2010 সালে আমাদের যদি এই সিম্বলটা ইন্ট্রোডিউস করা হয়, এই কয়েনটা প্রডিউস হয়েছে হচ্ছে 2008 সালে। তার জন্য এখানে কোনো রুপিজের সিম্বলটা নেই। 2008 সালে আমাদের সিম্বলটা ইন্ট্রোডিউসই হয়নি। তো এখানে আমরা কোনো মতেই আমরা বলতে পারবো না যে এই কয়েনটা জালি বা ডুপ্লিকেট বা নকল। এবার ব্যাপার হচ্ছে, অনেকে কোয়েশ্চেন তুলেছে এই 15টা স্ট্রিপের ব্যাপারে। আমি আপনাদেরকে মনে করিয়ে দেবো যে 2008 থেকেই যদি আমরা ধরি, 2008 থেকে 2016 অবধি আমাদের কয়েন্সে ডিজাইনে অনেক রকম চেঞ্জ হয়েছে। প্রথমে আসলো 5 টাকার কয়েন, সিলভার 5 টাকার কয়েন, যেগুলো 50 পয়সার সাথে অনেকটাই সিমিলার ডিজাইন ছিল, দেখে নিতে হতে কোনটা 50 পয়সা কোনটা 5 টাকা। তারপরে আসলো হচ্ছে 2 টাকার কয়েনগুলো। 2 টাকার কয়েনগুলো ছোট করে দেওয়া হলো, একদম 1 টাকার সাইজে করা, তখনকার দিনে 1 টাকার সাইজে করা হয়ে গেল, করে দিল আরবিআই থেকে। তখনও প্রবলেম হয়েছিল যে কোনটা 2 টাকা কোনটা 1 টাকা, সেটা খুব দেখে শুনে আমাদেরকে দিতে বা নিতে হতো। অনেক সময় বাস কন্ডাক্টররা এরকম ভুলবশত দিয়েও ফেলতেন, 2 টাকার জায়গায় 1 টাকা দিয়ে ফেলতেন, বা 1 টাকার জায়গায় 2 টাকা দিয়ে ফেলতেন। তো এই সব ডিজাইনের চেঞ্জ হয়েছিল। এখন আমাদের যে 1 টাকার কয়েন, সেটা হচ্ছে আগেকার 50 পয়সার সাইজে হয়ে গেছে। তো সেখানে দেখতে গেলে আমাদের 2008 থেকে যদি 2016 অব্দি ধরি, তো 2008 থেকে 2016 মানে 8 বছরে আমাদের কয়েন্সে অনেক রকম চেঞ্জ এসছে, অনেক রকম ডিজাইনের চেঞ্জ এসছে। তো সেখানটায় যদি 15 থেকে 10টা স্ট্রিপ করে দেওয়া হয়, সেটাও আমার মনে হয় না এর জন্য এটাকে
ডুপ্লিকেট বলে গণনা করা এটা ঠিক হবে না অ্যাকচুয়ালি। এটা আরবিআই থেকেও কোনো নোটিশ বেরোয়নি যে এরকম এই কয়েনগুলো ডুপ্লিকেট বা এরকম কিছু নোটিশ বেরোয়নি, বা সেরকম কোনো ব্যাংকও সেরকম কিছু বলিনি। আপনাদেরকে আমি এর পরের পার্টটা, এরপরে আর একটা আমি ভিডিওর পার্ট আমি অ্যাটাচ করব, সেই পার্টে আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা এই কেউ যদি অ্যাকসেপ্ট না করে কয়েনটা, তাহলে এই কয়েনগুলোকে নিয়ে আপনারা কি করবেন, কি করে আপনাদের টাকাটা ফেরত পাবেন, সেই বিষয়ে আমি নেক্সট পার্টে আপনাদের দেখাবো। তার আগে আমি দেখিয়ে দিই এই থার্ড কয়েনটাকেও ভ্যালিড বলে মানা হচ্ছে, কারণ কি এর ওপরে অশোক স্তম্ভ রয়েছে আর 10 আর রুপিস সাইনটাও রয়েছে, যেটা অর্ধেক গোল্ড রিং এর ওপরে রয়েছে আর অর্ধেক হচ্ছে সিলভার পোর্শন রয়েছে। আর এই 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 কয়েনটাতে স্বামী চিন্ময়ানন্দজির ছবিটাকে খোদাই করা হয়েছে। তো এটার প্রোডাকশন হচ্ছে 2015 সালে, এটা 2015 সালে প্রোডাকশন করা হয়েছে। তো এটাকেও জেনুইন মানা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে দুখানা আপাতত যেটা বাজারে চলছে, বাজারে বা যেটা প্রিন্ট মিডিয়া বা এমনি মিডিয়া যারা যেটা বলছে, সেটা হচ্ছে আমার এই কয়েনটাকে এরা ডুপ্লিকেট বলছে, যেটা লজিক্যালি দেখতে গেলে এটা কোনো রকম ডুপ্লিকেট না, কারণ কি এটার প্রোডাকশন 2008-এ। আর এই কয়েনটাতে রুপি সিম্বল না থাকাটা কোনো রকম মানে সম্ভব ছিল না তখনকার দিন, কারণ কি তখন ইন্ট্রোডিউসই হয়নি জিনিসটা। তো আপনারা নিজেরাই বিচার করুন যে এটাকে আপনারা কি করে আপনারা ডুপ্লিকেট বলে গণনা করবেন। আর আমার কাছে এরকম আরো কয়েন আছে, আমি দেখেছি সবকটাতেই, মানে যতগুলো এরকম কয়েন আছে সবকটাই হচ্ছে 2010-এর আগের কয়েন। আমার কাছে এরকম আরো কয়েন রয়েছে, 2009-এর কয়েন রয়েছে, 2007-এরও কয়েন রয়েছে। আর এটা হচ্ছে আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে 2008-এর কয়েন। তো এটা কোনো রকম ভাবে আপনি ফেক বা জালি বলে আপনি বলতে পারেন না। এবার আমি চলে যাবো নেক্সট পোর্শনে, নেক্সট ভিডিও পোর্শনে। আমি আমার কম্পিউটার স্ক্রিনে আবার ব্যাক করব, সেখানে আপনাদেরকে দেখাবো যে আমি আপনার কাছে যদি এরকম কয়েন থাকে আর কেউ যদি নিতে না চায়, তাহলে আপনার টাকা কি করে আপনি ভাঙাবেন বা কি করবেন, আপনি কি করে আপনার টাকাটাকে ফেরত পাবেন। তো সেগুলো আমি আপনাদেরকে বলবো নেক্সট পার্টে। চলে আসছি ভিডিও তৃতীয় এবং শেষ অংশে। আর আমি এখন ভিয়াকম 18-এর প্রদেশ 18-এর ওয়েবসাইটে আছি। তার আগে আমি জানিয়ে রাখি যে আরবিআই থেকে কিন্তু এখনও কোনো পাবলিক নোটিশ ইস্যু হয়নি যেখানে 10 টাকার কয়েনের এগেনস্টে লেখা আছে। যেমন আমরা ব্যাংকে বা পোস্ট অফিসে গেলে দেখতে পাই যে 500 টাকার নোট কী করে অরিজিনাল বা জাল চিনবেন, সেটা একটা নোটিশ, আরবিআই থেকে ইস্যু করা নোটিশ কিন্তু ঝোলানো থাকে। সেরকম কিন্তু এখনও পর্যন্ত 10 টাকার কয়েনের এগেনস্টে কোনো রকম নোটিশ আরবিআই থেকে ইস্যু হয়নি। আর এই রিপোর্টটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেপ্টেম্বর 21-এ এটা রিপোর্টটা পাবলিশ হয়েছিল, যখন নিউ দিল্লিতেও ঠিক একই রকম একটা গুজব ছড়িয়েছিল। তখন আরবিআই থেকে বলা হয়েছিল যে 10 টাকার কয়েন নিতে কেউ অস্বীকার করলে এমন অভিযোগ পাওয়ার পরেই দ্রুত সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। তার মানে আরবিআই থেকে বলছে যে সেরকম কোনো নকল 10 টাকার কয়েন কিন্তু বাজারে নেই। আর আমি জানি না কেন নিউজ মিডিয়া এরকমভাবে এই যে 10 টাকার কয়েনগুলোতে রুপিস সাইন নেই সেগুলোকে নকল কেন বলছে, সেটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না। কারণ কি তাদের নোটিশ করা উচিত, তাদের দেখা উচিত যে এই কয়েনগুলো প্রোডাকশন কবে হয়েছিল, কোন সালে হয়েছিল। কারণ কি আমার কাছে এখনও যতগুলো কয়েন আছে এই রুপিস সাইন ছাড়া যতগুলো 10 টাকার কয়েন আছে সবকটাই কিন্তু এখনও 2010 সালের আগের কয়েন। আমি যেটা আগের ভিডিওটা দেখিয়েছি সেটাতে কিন্তু 2008-এর কয়েন, আমার কাছে 2009-এর কয়েনও আছে, 2007-এর কয়েনও আছে। কিন্তু তাতে কিন্তু রুপি সাইন থাকা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কারণ কি আমাদের রুপি সাইন রিলিজ হয়েছে 2010 সালে, আর 26শে আগস্ট 2010-এ সেটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। আর তারপর থেকেই হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এই রুপি সাইনটাকে ইমপ্লিমেন্ট করা হয়। তো 2010 বা 2010-এর আগে যদি কোনো কয়েন যদি প্রডিউস করা হয়ে থাকে, তাতে যদি রুপিস সাইন না থাকে সেটাই কিন্তু স্বাভাবিক। 2008 সালের কয়েনে যদি রুপিস সাইন থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আমি ভুয়ো বলে মানতাম। আর এই যে 10টা বা 15টা স্ট্রিপের যে ব্যাপারটা, প্রিন্ট মিডিয়া বা এমনি মিডিয়া, আমি কালকে বর্তমানেও দেখলাম সেম একই কথা লেখা আছে, যেটা আমি 24 ঘন্টার ওয়েবসাইটে আপনাদের সবাইকে দেখালাম, যে এই 15টা স্ট্রিপ, এরা বলতে চাইছে যে 15টা স্ট্রিপ যে কয়েনে আছে সেগুলো হচ্ছে নকল কয়েন। আমি আপনাদেরকে জানাতে চাইবো যে কয়েনগুলোতে রুপিস সাইন নেই, মানে যেগুলো হচ্ছে 2010-এর আগের
কয়েন সেইগুলোতে কিন্তু সবকটাতেই 15টা স্ট্রিপ রয়েছে। আর যেগুলো নতুন মানে 2010-এর পরে মানে যবে থেকে এই রুপি সাইনটা ইন্ট্রোডিউস করা হয় তারপর থেকে যতগুলো কয়েন বেরিয়েছে সবকটাতে কিন্তু 10টা স্ট্রিপ রয়েছে। এই বিষয়ে দেখতে গেলে আমি বলব যে আমি যদি এখন ৳১, ৳২, ৳৫ র কয়েনও যদি আমি দেখি ২০১০ থেকে ২০১৬ র ভিতরে কিন্তু ডিজাইনের অনেক পুরো 100% চেঞ্জ এসছে ডিজাইনে, প্লাস সাইজেরও চেঞ্জ হয়েছে, কয়েনের সাইজেরও চেঞ্জ হয়েছে। যেটা আমি আগের ভিডিওতে আমি বলেছি যে ৳১ কয়েনের সাইজের চেঞ্জ হয়েছে, ৳২ কয়েনের সাইজের চেঞ্জ হয়েছে, ৳৫ কয়েনেরও সাইজের চেঞ্জ হয়েছে। আর তাদের সবকটারই ডিজাইনে পুরোপুরি ড্রাস্টিক চেঞ্জ এসছে। তো সেই দিকে দেখতে গেলে পুরোনো কয়েনগুলোতে কিন্তু 15টা স্ট্রিপ রয়েছে, আর নতুন কয়েনগুলো নতুন ৳10 কয়েনগুলোতে কিন্তু 10টা স্ট্রিপ রয়েছে। এইবার আমি আপনাদেরকে বলব, আপনার কাছে ধরুন ৳10 কয়েন রয়েছে, আপনি সেটাকে ভাঙাতে পারছেন না বা বাজারে ইউজ করতে পারছেন না। আপনি কি করবেন? আমি থাকি উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদে। আর আমি অক্টোবর 30-এ একটা টুইট করেছিলাম আরবিআই আর এসবিআইতে, অফিসিয়াল এসবিআই এর টুইটার হ্যান্ডেলে আমি টুইট করেছিলাম। আপনি দেখতেই পাচ্ছেন এই দুটো পুরোপুরি ভেরিফাইড অ্যাকাউন্ট। আমি রিপ্লাইও পেয়েছি। আমি বলেছিলাম হোয়েক্স রিউমার্স অফ ডুপ্লিকেট ₹10 কয়েন্স আর স্প্রেড ইন হাসনাবাদ 24 Parganas 743426, নো ওয়ান ইজ অ্যাকসেপ্টিং ₹10 কয়েন, প্লিজ অ্যাক্ট। তো এসবিআই থেকে আমার কাছে রিপ্লাই এসছে, ইউ মে গেট দ্য কয়েন্স এক্সচেঞ্জ অ্যাট এনি অফ আওয়ার ব্রাঞ্চেস। তার মানে এরা বলতে চাইছে এসবিআই আপনি কোনো ব্রাঞ্চে গিয়েই কিন্তু আপনি আপনার কয়েন এক্সচেঞ্জ করাতে হবে। আমি তারপরেই গিয়ে আমি 8খানা কয়েন আমাদের এসবিআই ব্রাঞ্চে গিয়ে আমি চেঞ্জ করিয়ে এনেছিলাম। বাট আরবিআই থেকে এখানেও একটা এই রুমারটাকে স্টপ করার জন্য একটা নোটিশ দেওয়া উচিত। তারপরে আমি একদিন টিকিট কাটার জন্য এরকম হাসনাবাদ স্টেশনে গিয়েছিলাম, তো সেখান থেকে রিফিউজ করা হয়েছিল। তো আমি রেলওয়ে মিনিস্ট্রি আর ডিআরএম শিয়ালদাকে আমি টুইট করেছিলাম। তারাও আমাকে রিপ্লাই করেছে যে কমপ্লেন নোটেড, ম্যাটার নোটেড। দেখতেই পাচ্ছেন আপনি, ম্যাটার নোটেড। এবার আপনাদেরকে বলে রাখি, আমি দমদম স্টেশন থেকে যাতায়াত করি। আমি দমদম জাংশন স্টেশন থেকেই যাতায়াত করি, মেট্রো ধরি, এমনি লোকাল ট্রেন ধরি। তো দমদম স্টেশনে কিন্তু সব রকম কয়েন অ্যাকসেপ্ট করা হচ্ছে, মেট্রো স্টেশনেও কয়েন অ্যাকসেপ্ট করা হচ্ছে। আমি ইভেন জিজ্ঞাসা করে, আমি কদিন আগে ময়দান থেকে ফিরছিলাম, তখন আমার কাছে পকেটে একটা ৳10 কয়েন ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম কি দাদা আপনাদের এখানে ৳10 কয়েন নিয়ে কোনো ইস্যু নেই তো? তো বলছে আমাদের কাছে আরবিআই থেকে কোনো নোটিশ যখনই আসবে তখন থেকে আমরা নেবো না, আপাতত কোনো নোটিশ নেই, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা নিচ্ছি সব করছি। তো আপনারা গিয়ে যে কোনো রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশনে গিয়ে আপনারা এই কয়েনটা ইউজ করতে পারেন। বা যদি কেউ বাজারে যদি না নেয়, তাহলে আপনারা অবভিয়াসলি যে কোনো একটা ব্যাংকে গিয়ে আপনারা এটাকে এক্সচেঞ্জ করিয়ে নিতে পারেন। কোনো অসুবিধা হওয়ার কথা না। আর যদি কোনো রকম অসুবিধা হয়, আপনারা সিম্পলি কমপ্লেন করুন। এখন টুইটার এতটাই অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা একটা সিম্পল টুইটার এরকমভাবে আপনাদের রিপ্লাই আসছে। তো সেই রকম কোনো অসুবিধা হওয়ার কোনো ইস্যুই হবে না আপনাদের। যদি কেউ নিতে না চায়, মানে যদি কোনো সরকারি অফিসিয়ালরা যদি নিতে না চায়, আপনারা সিম্পলি কমপ্লেন করুন, টুইটারে লিখুন, কোনো অসুবিধা নেই, আপনারা অবভিয়াসলি তার প্রতিকার পাবেন। তো আশা করছি আপনাদের মনে এই কনফিউশনটা আমি ভাঙাতে পারছি। আর যদি আপনারা মনে করেন যে আমার এই বক্তব্যটা ঠিক, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করুন। যতটা পারবেন আপনারা শেয়ার করুন। আর যত তাড়াতাড়ি আপনারা শেয়ার করবেন ততই এই ভোগান্তিটা কমে যাবে। এই এই গুজবটা তত তাড়াতাড়ি মুছে যাবে। আর আমরা আবার এই ৳10 কয়েন, যেটার এতটা ক্রেজ ছিল একসময়, আমরা ৳10 কয়েন পাওয়ার জন্য মানে কি না কি করতাম, সেই ৳10 কয়েনটা আমরা আবার ইউজ করতে পারবো। কারণ কি এগুলো আমার মতে একটাও কিন্তু নকল নয়। লজিক্যালি দেখতে গেলে এগুলো কিন্তু একটাও নকল নয়। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার আমি রিকোয়েস্ট করব যে আপনারা যতটা পারবেন এই ভিডিওটাকে শেয়ার করুন। ধন্যবাদ।